নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে শেষ 2-3 দিন ধরে তো একদম ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট গরম হয়ে আছে এবং এই টাইপের একটা লড়াই ট্রান্সফার মার্কেটে চলছে। এটা অবশ্যই ট্রান্সফার মার্কেটের উত্তেজনাটা বাড়াচ্ছে অনেক। তবে সেখানেই যে প্রশ্নটা আসছে, আনোয়ার আলী নিয়ে ফাইনাল আপডেট কি আছে। তো শেষ 2 দিন ধরে আনোয়ার আলীকে নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। কখনো একটা ভিডিওতে বলেছি আনোয়ার আলী মোহনবাগানে থাকছে, আবার তার 24 ঘন্টা বাদে পরিস্থিতি পাল্টে গিয়ে এটা বলতে হয়েছে যে আনোয়ার ইস্ট বেঙ্গলে সই করতে চলেছে। যারা হয়তো ট্রান্সফার মার্কেট নিয়ে খবর রাখে না খুব বেশি, তারা হয়তো এটাও ভাবতে পারে যে বলছে এটা কি, আজকে একটা কথা কালকে একটা কথা, কিন্তু যেটা হচ্ছে তোমাদেরকে সেটাই বলছি। এবং সেটা যারা ডিটেলে আনোয়ার আলীর কেসটা ফলো করছে তারা জানেও। তো সেখানে এটাই ব্যাপার যে পরশু একরকম আপডেট ছিল, কালকে একরকম আপডেট আসছে। ট্রান্সফার মার্কেটে একদিনে অনেক কিছু পাল্টায়, এইসব শুনেছি আমরা। বাট ফাইনাল আপডেটটা কি, তো দেখো, আনোয়ারকে নিয়ে এই ভিডিওতেই আমরা একদম কথা বলতে চলেছি ডিটেলে যেটা হয়েছে বা এখনো পর্যন্ত যে জায়গায় আছে। পরে খুব বেশি আর এই নিয়ে কথা বলবো না, একদম ভালো আপডেট এলে তখনই এই নিয়ে এবার কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের একটা ভ্যালিড কন্ট্রাক্ট আছে এবং সেই কন্ট্রাক্টটা 2027 সাল পর্যন্ত আছে। বাট আনোয়ার আলী সেই কন্ট্রাক্টটা ভেঙে বেরিয়ে যেতে চাইছে এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে সে টার্মস এগ্রি করেছে। কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে সই করে দিয়েছে। যদিও মোহনবাগানের তরফ থেকে এনওসি না পেলে সে কি সই করতে পারবে, সেটা সব থেকে বড় প্রশ্ন। তো সেই জায়গাতে হয়তো টার্মস এগ্রি হয়ে আছে যে এনওসি পেলে ইস্ট বেঙ্গলে সই করবে, সেই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে। কিন্তু এখানেই দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে যে সেটা কি আনোয়ার করতে পারবে যদি মোহনবাগান না চায়। একটা যদি আমরা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরো তোমার বিয়ে হয়েছে, এবার ধরো বিয়ের 1 বছর বাদে গিয়ে তোমার আর বউকে ভালো লাগছে না, তোমার অন্য একজনকে ভালো লেগেছে, তারও তোমাকে ভালো লেগেছে, সে গিয়ে তোমাকে বিয়ে করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যতক্ষণ তো তুমি বিয়েটা করতে পারবে না যতক্ষণ না তোমাকে তোমার বউ ডিভোর্স দিচ্ছে। আর যদি বিয়ে করে নাও, সেখানে তোমার বউ কোর্টে গিয়ে তোমাকে ফাঁসাতে পারে। এটা হচ্ছে ব্যাপার। তো সেরকমই কিন্তু ব্যাপার আনোয়ার আলীর সঙ্গে হয়ে আছে যে আনোয়ার আলীর সঙ্গে কিন্তু মোহনবাগানের ভ্যালিড কন্ট্রাক্ট আছে। যেইটা রঞ্জিত বাজাজ বলতে চাইছে, এটা বারবারই বলেছে আগের ভিডিওগুলোতেও, যে ফিফার 2022-23-এর যে নিয়ম এসেছে যে লোন ডিল 1 বছরের বেশি হতে পারে না, সেই নিয়ম কিন্তু এআইএফএ বা যারা ডোমেস্টিক ফুটবল ফেডারেশন তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য 3 বছরের টাইম ফিফা দিয়েছে এবং এআইএফএফ কিন্তু এখনও সেটা ইমপ্লিমেন্ট করেনি। যবে থেকে ইমপ্লিমেন্ট করবে সেটা হয়তো এই ট্রান্সফার উইন্ডোতে হতে পারে বা 2025-এ গিয়ে হতে পারে। যখন থেকে এআইএফএফ ইমপ্লিমেন্ট করবে তারপর থেকে কিন্তু ডিলগুলো ওরকম হবে যে 1 বছরের বেশি লোন ডিল করা যাবে না। তবে তার আগের যে ডিলগুলো হয়ে গিয়েছে, যেমন আনোয়ারের ডিলটা হয়ে আছে, এইসব ডিলের ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম প্রযোজ্য হচ্ছে না। তো আনোয়ার কিন্তু লিগালি মোহনবাগানের প্লেয়ার এবং রঞ্জিত বাজার যে বলছে আমরা আমাদের এন্ড থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছি, যেটা আপডেট আসছে, আনোয়ার আলীর যে কন্ট্রাক্ট ছিল মোহনবাগানের সঙ্গে, তোমার দিল্লি এফসির যে কন্ট্রাক্ট হয়েছিল, যেই কন্ট্রাক্টে আনোয়ার আলী সাইন করেছিল, সেখানে কোনো টার্মিনেশন ক্লজই নেই। তো তাহলে কি করে টার্মিনেট করতে পারে? এবার মোহনবাগানের এই লোন ডিলটা করার পেছনেও একটা উদ্দেশ্য ছিল স্যালারি ক্যাপ থেকে নিজেদেরকে বাঁচানো, যেটা নিয়ে কালকের সন্ধ্যাবেলার ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম, সেইগুলো আর বলছি না। বাট আনোয়ার আলীর যে কন্ট্রাক্ট ছিল সেখানে কোনো টার্মিনেশন ক্লজ নেই, 2027 পর্যন্ত কন্ট্রাক্ট আছে এবং সেই কন্ট্রাক্ট ছেড়ে আনোয়ার আলী বেরিয়ে যেতে পারে না। এবং এই কথাটা কিন্তু এআইএফএফ তারাও বলছে যে আনোয়ারের সঙ্গে যে মোহনবাগানের ডিলটা আছে সেটা একটা লিগাল ডিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি মোহনবাগান মনে করতো যে ঠিক আছে প্লেয়ার যেতে চাইছে যখন, তাকে আমরা ছেড়ে দিই, যেমন তোমাদের উদাহরণটা দিলাম যে বউয়ের থেকে ডিভোর্স না নিয়ে তো অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না। এবার যদি বউ ভাবে যে আমার বর ওই মানুষটার সঙ্গে সুখে থাকবে, ছেড়ে দিই, ডিভোর্স দিয়ে দিই, কি হবে, সেটা একটা মানসিকতা থেকে সে করতে পারে। তবে যদি সে কোর্টে যায়, লিগাল লড়াই করে, সেখানে কিছু করার থাকবে না। তো সেটাই ব্যাপার, যদি মোহনবাগান ভাবে যে প্লেয়ারটার ভালোর জন্য আমরা এনওসি দিয়ে দিই, কোনো ঝামেলা করবো না, তাহলে আনোয়ার আলী খুব শান্তিতে গিয়ে ইস্টবেঙ্গলে সই করতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে মোহনবাগানকে সেটা চাইছে, যা খবর আসছে সেটা নয়। মোহনবাগান কিন্তু লিগাল ব্যাটেল করবে এবং ব্যাপারটা ইগোর লড়াই হয়ে গেছে। যদি এটা ইস্টবেঙ্গল ছাড়া হয়তো অন্য কোনো ক্লাবে আনোয়ার যেতে চাইতো, সেখানে হয়তো মোহনবাগান সেটাকে কনসিডার করতেও পারতো এবং ইস্টবেঙ্গল এই ডিলটার উপর ইন্টারেস্ট দেখিয়েছে এই ইগোর লড়াইটার জন্যই। তো সব মিলিয়ে এখন সব থেকে বড় সমস্যায় পড়ে যেতে পারে আনোয়ার আলী নিজে। এবার সেখানে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলবে না মোহনবাগানের জার্সি পরে খেলবে, সেটা যেমন একটা বড় প্রশ্ন এখন থাকছে। আনোয়ার আলী কবে মাঠে নামবে সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু এখন রয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এমনও মোহনবাগান করতে পারে যে তারা কিন্তু লিগালি ডিলটা জিতে গেল, জিতে গিয়ে আনোয়ার আলীকে বসিয়ে রাখলো, বা এই টাইপের একটা ভ্যালিড কন্ট্রাক্ট থাকার পর অন্য একটা দলের কন্ট্রাক্টে সাইন করার জন্য আনোয়ার আলী হয়তো 6 মাসের ব্যানও খেয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এবার ব্যাপারটা যাবে। এবার সেইখানে এবার দেখো কবে সেখান থেকে সিদ্ধান্ত আসবে সেটা একটা দেখার বিষয়, সিদ্ধান্ত আসতে দেরিও হতে পারে। এবার যদি সেই সিদ্ধান্ত মোহনবাগানের পছন্দ না হয়, তারা লড়াই করতে চায়, তারা ফিফাতেও অ্যাপিল করতে পারে এবং সবকিছু সমস্যা যতদিন না মিটবে আনোয়ার কিন্তু মাঠে নামতে পারবে না। তো সেখানে আনোয়ারের প্লেয়িং টাইম বা আনোয়ারের কেরিয়ারের উপরও কিন্তু এটা একটা ধাক্কা হতে পারে।
তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো পরিস্থিতিটা কি বললাম যে মোহনবাগানের সঙ্গে লিগাল ডিল আছে, মোহনবাগান লিগাল ব্যাটেলে জিতে যাবার সম্ভাবনা বেশি আছে, বাট আনোয়ার নিজে ইস্টবেঙ্গলে মুভ করতে চাইছে, সেখানে গিয়ে এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেবে এবং তারপর কি হতে পারে তোমাদেরকে বললাম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ফাইনাল আপডেট যখন প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে আসবে তখনই আমরা বলতে পারি ফাইনাল আপডেট কি। এই মুহূর্তে আনোয়ার ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী, বাট মোহনবাগান তাকে ছাড়তে কোনোরকমভাবে আগ্রহী নয়, সেই জায়গাতে ব্যাপারটা এখন দাঁড়িয়ে আছে। এবং সেখানে দাঁড়িয়ে দেখো মোহনবাগানের তো একটা সমস্যা হয়ে গেল, এবার আপাতত মোহনবাগানকে আনোয়ারকে ছাড়াই প্ল্যানিং করতে হবে। আর এইসব সমস্যা মেটার পর ধরো আনোয়ার আলী যদি আবার মোহনবাগানে ফিরেও আসে, এবার সেখানে ফিরে আসার পরও তার উপর ম্যানেজমেন্ট কতটা ট্রাস্ট দেখাবে সেটা একটা দেখার বিষয়। যদিও আনোয়ার অবশ্যই একজন প্রফেশনাল ফুটবলার, সে যদি মোহনবাগান জার্সিতে আবার মাঠে নামে আমার তো বিশ্বাস সে অবশ্যই 100% দেবার জন্যই দেখবে। প্রফেশনাল ফুটবলাররা সবসময় সেই চেষ্টা করবে। বেটার ডিলের জন্য হয়তো ইস্টবেঙ্গলে যাবার সে চেষ্টা করেছে, যেখানে রঞ্জিত বাজাজেরও একটা মদত আছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার যদি আবার মোহনবাগানে ফেরে, সেখানে কি মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কতটা ভরসা করবে, তাকে কিরকম গেম টাইম দেবে, বা তাকে আদৌ স্কোয়াডে রাখবে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা থাকছে। লাস্ট ইয়ার কিন্তু হুগো বুমোকে 6 মাসের জন্য কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছিল। হুগো বুমোকে কিন্তু বাড়ি পাঠিয়ে তাকে বসে বসে টাকা পাচ্ছিল সে, বাট স্কোয়াডে রাখেনি, দলের সঙ্গে সে প্র্যাকটিসও করছিল না। আনোয়ারের সঙ্গেও সেরকম কিছু হতে পারে। তো অনেক কিছুই পসিবিলিটি এখন থাকছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি আবার সিদ্ধান্ত নেবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানকে আপাতত আনোয়ারকে ছাড়া প্ল্যান করতে হবে। আনোয়ার চলে গেলে মোহনবাগান দুর্বল হতে পারে, সেই পসিবিলিটিটা এখন রয়ে যাচ্ছে এবং সেখানে দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তবে ইস্টবেঙ্গলে কিন্তু একটা বিষয় সফল, যে দেখো যদি লাস্ট অব্দি আনোয়ার আলী ইস্টবেঙ্গলে খেলবে কি খেলবে না সেটা এখন প্রশ্নচিহ্নের জায়গা রয়েই যাচ্ছে। তবে যদি আনোয়ার আলী ইস্টবেঙ্গলে নাও খেলে, তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান টিমের মধ্যে একটা ভাঙন ধরনের সফল হয়েছে, যেটাকে তারা একটা উইন উইন সিচুয়েশন ভাববে এবং তার সঙ্গে সঙ্গে আপুইয়া ডিলটার বদলাও ভাবতে পারে। তো সেখানে দেখা যাক মোহনবাগানেরও উচিত যদি আনোয়ার আলী মোহনবাগানে লাস্ট অব্দি খেলে সব কিছু ভুলে গিয়ে তাকে যথেষ্ট সুযোগ দেওয়া, কারণ ট্যালেন্টেড ফুটবলার অবশ্যই যেটা করতে চেয়েছে সেটা মোহনবাগান কিভাবে দেখছে সেটা অন্য কথা, বাট যদি আনোয়ার লাস্ট অব্দি মোহনবাগানে থেকে যায় তাকে গেম টাইম দেওয়া উচিত, তার উপর ভরসা করা উচিত বলে আমার মনে হয়। তবে হ্যাঁ অবভিয়াসলি এবার ইগোর লড়াইটা এখানে সব থেকে বড় লড়াই, যেই লড়াইয়ের জন্যই এখন এই ব্যাপারটা হচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, রঞ্জিত বাজাজ সবাই একটা ইগোর লড়াই করার চেষ্টা করছে, মাঝখান থেকে আনোয়ারই কিন্তু এতে ফাঁসবে। এবার অনেকে বলতে পারে আনোয়ার তো দুধের শিশু না, যেটা রঞ্জিত বাজাজ বলছে সেটাই কেন শুনতে হবে। তবে ব্যাপারটা হচ্ছে যে ছোট থেকেই আনোয়ারের মেন্টর হচ্ছে রঞ্জিত বাজাজ, যে জায়গাতে আনোয়ার আছে সেখানে রঞ্জিত বাজাজ তাকে নিয়ে এসেছে। বাজাজ না থাকলে হয়তো আনোয়ার এখন ফুটবলই খেলতো না এবং সেই কারণেই হয়তো আর কি রঞ্জিত বাজাজের প্রতি আনোয়ার লয়াল। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়, এখন বলা সম্ভব না লাস্ট অব্দি কি হবে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবার সিদ্ধান্ত নেবে। তো ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম, এটাই ফাইনাল আপডেট আপাতত আছে। এবং সেখানে একটা রিউমার্স এটাও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের কিন্তু জিকসন সিং এর উপর বিশাল ইন্টারেস্ট আছে। তবে মোহনবাগান যদি কোনো কারণেই আনোয়ারের লড়াইটা হেরে যায়, সেখানে নাকি মোহনবাগান জিকসনকে নেবার জন্য 100% যাবে। তার কারণ হচ্ছে এটাও হয়তো ইগোর লড়াই, মোহনবাগান টিমের মিডফিল্ডে তো অনেকগুলো অপশান আছে, সেখানে আরেকটা অপশান নিয়ে আসা, হয়তো ইস্টবেঙ্গলকে না নিতে দেওয়া, তাদের টার্গেটকে তুলে নেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো থাকতে পারে। তো সব মিলিয়ে ইন্টারেস্টিং টাইম এখনও কিন্তু আছে। এবারে ট্রান্সফার উইন্ডোটা কিন্তু ভীষণ রকম জমে আছে, দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আই হোপ যে ব্যাপারটা ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।